আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো তোমাদের জন্য আজকে আমরা একটা টপিক নিয়ে আসছি জৈব যৌগের, যেটা হচ্ছে সমানুতা। এই সমানুতা থেকে তোমার জৈব যৌগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? তো সমানুতা আমাদের অনেক মনে থাকে না। ইভেন সমানুতা সম্বন্ধে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, তোমার আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সমানুতা থেকে প্রশ্ন আসে। বাট সমানুতা জিনিসটা অনেকের মনে থাকে না, যে কে কোন ধরনের সমানুতা দেয়, বা এটা টোটোমারিজম প্রদর্শন করবে কিনা, এটা মেটামারিজম প্রদর্শন করবে কিনা, এই জিনিসগুলা অনেকে ধরতে পারে না, ঠিক আছে? বা এই আলোক সমানুতা প্রদর্শন করবে কিনা। তো এই জিনিসগুলো চলো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখে নিব, যে কে কোন ধরনের সমানুতা দেখাচ্ছে বা কত রকমের সমানুতা দেখাতে পারে। সো প্রথমে আমরা দেখব সমানুতার বেসিকটা একটু দেখে নিই। প্রথমেই যদি বলি সমানুতা কয় প্রকার। সমানুতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা, ঠিক আছে? এখন গাঠনিক সমানুতা যে আছে, এই গাঠনিক সমানুতার মধ্যে আবার প্রকারভেদ আছে। এটা হচ্ছে 5 প্রকার। গাঠনিক সমানুতা কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে তোমার শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম এবং টোটোমারিজম। সো এই 5 ধরনের সমানুতা আছে। এরপরে ত্রিমাত্রিক সমানুতা, সেটা হচ্ছে জ্যামিতিক সমানুতা আর আলোক সমানুতা। এই যে এই সমানুতাগুলো যা আছে, এখন তোমার প্রশ্ন যদি আসে, তোমার এই খোলা সমানুতা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করতে বলবে না, ঠিক আছে? কিন্তু তোমাকে কি বলবে, অমুক যৌগটা এই সমানুতা দেখায় কিনা, অমুক যৌগটা ওই সমানুতা দেখায় কিনা, অর্থাৎ কোন যৌগটা আলোক সমানুতা দেখাবে কিনা, বা নিচের কোন যৌগটি আলোক সমানুতা দেখাবে, কোন যৌগটা অবস্থান সমানুতা দেখাবে, কোন যৌগটা কার্যকরীমূলক সমানুতা দেখাবে। এই যে জিনিসগুলো যে আছে, এই জিনিসগুলো তোমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে। তো চলো আমরা দেখে নিই, ঠিক আছে? প্রথমে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে অ্যালকেন জাতীয় যে যৌগগুলো আছে, আমাদের কাছে কি আছে? অ্যালকেন জাতীয় যৌগ আছে, ঠিক আছে? এখন এই অ্যালকোহল জাতীয় যৌগ আছে। এখন অ্যালকোহল জাতীয় যৌগ যেগুলো আছে, তোমরা সবাই জানো যে অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? এই যে OH মূলকযুক্ত যৌগ, অর্থাৎ OH এই মূলকযুক্ত যৌগ, ঠিক আছে? এই OH মূলকযুক্ত যৌগ যারা আছে, তারা কয় ধরনের সমানুতা দেখাবে? তারা একটা দেখাবে কার্যকারীমূলক সমানুতা, একটা দেখাবে অবস্থান সমানুতা, আর একটা দেখাবে চেইন বা শিকল সমানুতা। এটা মাথায় রাখবা COC দ্বারা, ঠিক আছে? COC, ওই যে তোমরা একটা গেমস খেলছো না সবাই, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, অর্থাৎ COC, ঠিক সেই রকম COC, অর্থাৎ তোমার প্রথম সি দ্বারা মাথায় রাখবা কার্যকরীমূলক সমানুতা, তারপরে মাঝখানে ও যেটা আছে, ওতে কি বুঝবো আমরা? অবস্থান, অবস্থানের ক্ষেত্রে ও, ঠিক আছে? আর আরেকটা সি যে আছে, এটা হচ্ছে চেইন সমানুতা বা শিকল সমানুতা, ঠিক আছে? এটা কে দিবে? অ্যালকোহল। তার মানে অ্যালকোহল বা OH মূলকযুক্ত যারা আছে, তারা কোন ধরনের সমানুতা দেয়? এখন তোমার যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি অবস্থান সমানুতা দেয়, এখন নিচের কোনটা অবস্থান সমানুতা দেয়, দেখলা ওইখানে একটা অ্যালকোহলের নাম দেওয়া আছে বা অ্যালকোহল দেওয়া আছে। সো তুমি আনসার করতে পারবা কি? অ্যালকোহল, ঠিক আছে? এরপরে তোমার কি আছে? অ্যালডিহাইড আছে। এই অ্যালডিহাইড যে আছে, অ্যালডিহাইড কি দেয় দেখো, তোমার সি আর সি, অর্থাৎ এরা অ্যালডিহাইড দেয় সিসি, অ্যালডিহাইড দেয় সিসি। ওই যে বাইক চালায় না অনেকেই, বাইকের স্পিড সিসিতে হিসাব করি আমরা অনেকেই, যে এটা কত সিসির বাইক, ঠিক আছে? তো এটা কি? সি। এখন দেখো কার্যকরীমূলক সমানুতা, আরেকটা হচ্ছে চেইন বা শিকল সমানুতা। এই দুই ধরনের সমানুতা কে দেয়? তোমার এই অ্যালডিহাইড দেয় এই দুই ধরনের সমানুতা। এরপর যদি প্রশ্ন আসে যে ইথার কয় ধরনের সমানুতা দেয়, এই যে দেখো এখানে কি আছে? ইথার। এই যে ইথার কয় ধরনের সমানুতা দেয়? ইথার দেয়, এই ইতে হচ্ছে ইথার, আর এমসি, ইএমসি, ঠিক আছে? ইএমসি, অর্থাৎ এখানে ইথার। আবার কেউ বলো না ইথার মেডিকেল কলেজ, ইএমসি, এখানে ইথার কি দেয়? এমতে হচ্ছে মেটামারিজম আর সিতে হচ্ছে কার্যকারী মূলক সমানুতা। তার মানে ইথার দুই ধরনের সমানুতা দেয়, একটা হচ্ছে মেটামরিজম আর একটা কি? কার্যকরী মূলক সমানুতা, ঠিক আছে? চলো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী স্লাইডে যাই। দেখো কিটোন যা আছে, এই কিটোন কয় ধরনের সমানুতা দেয়? কিটোন সকল ধরনের সমানুতাই সে দিতে পারে। অবস্থান সমানুতা, গাঠন, তারপরে তোমার কি সে গাঠনিক সমানুতা দেখাইতে পারে। আদার্স যে সমানুতাগুলো আছে তোমার হচ্ছে কার্যকরীমূলক সমানুতা, অবস্থান সমানুতা, মেটামরিজম, চেইন সমানুতা বা শিকল সমানুতা, ওভারঅল সব কিছুই সে দেখাইতে পারে। দেখো এটা কে পারে? এটা হচ্ছে কিটোন পারে, ঠিক আছে? বাট তোমার পরীক্ষার হলে যখন প্রশ্ন আসবে, প্রশ্ন দেখে তুমি আনসার করতে পারবা ভাইয়া, জাস্ট শুধু এই জিনিসগুলো একটু মাথায় গেঁথে নাও। এরপরে দেখো তোমার যেটা আছে মেটামরিজম, এই মেটামরিজম কে কে দেখায়? কসাই। এখন ইতে হচ্ছে ইথার দেখায়, ওই যে একটু আগে আমরা দেখে আসলাম, এই যে দেখো ইথার কি দেয়? ইএমসি। মেটামরিজম দেয় কার্যকরীমূলক সমানুতা দেয়, কে দেয়? ইথার। ঠিক তেমনিভাবে কসাই, এই যে ইথার কি দেয়? মেটামরিজম দেয়, ঠিক আছে? তারপরে সাথে কি? সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে? সেকেন্ডারি অ্যামিন। আর কতে কি? কিটোন, অর্থাৎ কিটোন, ইথার, সেকেন্ডারি অ্যামিন, এরা কি দিবে? এরা দিবে তোমার হচ্ছে মেটামারিজম,
ঠিক আছে। এরপর যদি বলি টটোমারিজম, এই টটোমারিজম কে কে দিবে? এটা হচ্ছে কিটো আর ইনল যৌগ। কিটো ইনল যৌগ, কিটো মানে কি? এটা হচ্ছে কিটোন জাতীয় যৌগ। এই যে কিটোনমূলক বিশিষ্ট যে যৌগগুলো আছে এরা দিবে তোমার কি ধরনের সমানুতা? এরা টটোমারিজমও দিবে। কিটোন কিন্তু তোমার মেটামারিজমও দেয়, আবার কিটোন কি দেয়? কিটোন হচ্ছে তোমার টোটোমারিজমও দেয়। কারণ আগেই বলছি কিটোন সব ধরনের সমানুতাই দিবে, অর্থাৎ মেটামারিজমও দিবে, টোটোমারিজমও দিবে। কে দিবে? এই কিটোন দিবে। সো দেখো কিটোন, এই কিটোনমূলক যুক্ত যে যৌগগুলো আছে এরা টটোমারিজম দিবে। এবং ইনল কোনটা? আচ্ছা, ইনল যৌগ কোনটা? অনেকের মনে প্রশ্ন আসে ভাই ইনল যৌগ কোনটা? ঠিক আছে, এখন ইনল কোনটা দেখো, এই যে এইখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এইখানে একটা যৌগ আছে, দেখো তো, এটা অ্যালডিহাইড, সরি অ্যালকোহল জাতীয় যৌগ। বাট তোমরা সবাই জানো যে অ্যালকেনের সাথে, যেমন এই যে এরকম আছে CH3 CH2 OH, ঠিক আছে। এইখানে দেখো এইটা হচ্ছে ইথেন, ইথেন থেকে কি আসছে? ইথাইল মূলক। ইথাইল মূলকের সাথে OH মূলক যুক্ত আছে, তার মানে ইথাইলের সাথে OH, ইথাইল অ্যালকোহল বা ইথানল। বাট এটা কি অ্যালকেনের সাথে অ্যালকোহল, অ্যালকেন থেকে যে অ্যালকাইল মূলক উৎপন্ন হয়েছে। আর এইখানে যেটা হয় এটা হচ্ছে অ্যালকিন জাতীয় যে যৌগ আছে, এই অ্যালকিন জাতীয় যৌগের সাথে যদি তোমার হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহল মূলক যেটা আছে, অ্যালকোহল মূলক যুক্ত হইলে তখন তাকে আমরা বলি কি? ইনল যৌগ। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি? ইনল যৌগ। এটা 3 কার্বন বিশিষ্ট একটা ইনল যৌগ। তো এই যৌগটা যদি বলি, এই যৌগটা হচ্ছে কি? 3 কার্বন বিশিষ্ট ইনল যৌগ। এইটা হচ্ছে তোমার প্রোপানন। এই যৌগটার নাম হচ্ছে প্রোপানন। দেখো ওপরের যে যৌগটা আছে ওইটার নাম হচ্ছে প্রোপানন, কারণ কিটোন জাতীয় যৌগ এবং 3 কার্বন বিশিষ্ট যৌগ, 3 কার্বন বিশিষ্ট কিটোন, তার মানে প্রোপানন। যদি বলি এই যৌগটার নাম কি? এইটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপ 1 ইন 2 অল, প্রোপ 1 ইন, আর 2 নং কার্বনে হাইড্রোক্সিল মূলক আছে বা অল মূলক আছে, তার মানে নাম কি? প্রোপ 1 ইন 2 অল। আর এটা হচ্ছে প্রোপানন। আর কিটোন মূলকটা কয় নং কার্বনে আছে? কিটোন মূলকটা 2 নং কার্বনে আছে, তাই প্রোপানন 2। ঠিক আছে, এই যে এইভাবে তুমি নামকরণ করবা। এরা দুইজন পরস্পরের কি? সমাণু। এরা কি দেখাবে? এরা হচ্ছে টটোমারিজম দেখাবে। কে দেখাবে? কিটোন যৌগ আর ইনল যৌগ, এরা পরস্পরের সাথে কি দেখাবে? তোমার টটোমারিজম দেখাবে। সো এই জিনিসগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো জ্যামিতিক সমানুতা। এরপরে আছে আমাদের কি? জ্যামিতিক সমানুতা। এই জ্যামিতিক সমানুতার শর্ত আছে আবার। এই শর্তটা কি? এই শর্তটা হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে, অর্থাৎ সে কি হইতে হবে? একটা অ্যালকিন যৌগ হইতে হবে। এবং অ্যালকিনটা কেমন হইতে হবে? প্রতিস্থাপিত হইতে হবে। এবং দেখো এই যে এইখানে দেখো কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধনের মধ্যে প্রত্যেকটা কার্বনের মধ্যে এটার মধ্যে এ আছে, বি আছে, অর্থাৎ এ একটা মূলক, বি হচ্ছে আরেকটা মূলক। আবার এই কার্বনের সাথে এ একটা মূলক, বি একটা মূলক। ঠিক আছে, আবার দেখো এই কার্বনে এ একটা মূলক, বি একটা মূলক, সি একটা মূলক, ডি একটা মূলক, এইরকম দেওয়া আছে। এখন এখানে একটা লাইন আছে, 2 হাতে 2টি কখনো সেম হবে না। কি হবে না? অর্থাৎ ধরো তোমার কার্বন কার্বন এরকম দেওয়া আছে, এ হইল, এইখানেও এ হইল, এখানে বি হইল, এইখানে সি হইল, ধরো এরকম হয়েছে। এই যে দেখো একই কার্বনের মধ্যে তোমার 2টাই সেম মূলক দেওয়া আছে, তাহলে তারা কখনো কি করবে না? জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। এই তারা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। ঠিক আছে, তারা কি করবে না? জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। অর্থাৎ একটা কার্বনের মধ্যে 2টা ভিন্ন মূলক থাকতে হবে। দ্বিবন্ধনযুক্ত যে 2টা কার্বন আছে ওই 2টা কার্বনের মধ্যে কি থাকতে হবে? তোমার ভিন্ন মূলক থাকতে হবে। আদারওয়াইজ তারা কি করবে না? তারা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। এইটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এই জিনিসটুকু জাস্ট মাথায় রাখতে হবে। আর যদি তোমার এই যে যেমন এই কার্বনের যে আছে, দেখো এই যে এই কার্বনের মধ্যে এ এক পাশে, এই পাশেও এ আছে, এই পাশে বি আছে, এই পাশে বি আছে, ধরো এরকম আছে, এইটা হচ্ছে সিস সমাণু, এটা হচ্ছে সিস সমাণু। যদি তোমার এইরকম থাকে এ বি, এই পাশে বি ওপরে এ নিচে, এইরকম আছে, দেখো এইখানে তোমার একই পাশে কিন্তু না, 2টা কার্বনের একই পাশে কিন্তু এ আর বি না। এই কার্বনে এই সমাণুতে দেখো 2টা কার্বনের একই পাশে এ, একই পাশে বি, এটা সিস। আর যাদের বিপরীত পাশে এ আর বিপরীত পাশে বি, তাদেরকে আমরা কি বলবো? ট্রান্স সমাণু। এই এ বলতে তোমার হাইড্রোজেন বোঝায়, বি বলতে অ্যালকাইল মূলক আছে, এই টাইপের জিনিসগুলো। এটা কোনো নির্দিষ্ট মূলক না, এগুলো জাস্ট আমরা কি করছি? মূলক হিসেবে ধরে নিচ্ছি। এ কে একটা মূলক হিসেবে ধরছি, বি কে আরেকটা মূলক হিসেবে ধরছি, এই যে এইরকম। ঠিক আছে,
এই জিনিসগুলো মাথায় রাখবা, জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যাদের মধ্যে এই যে এইটা হইলে সিস সমাণু, এটা হলে ট্রান্স সমাণু, আর যাদের ক্ষেত্রে এই যে এইরকম হবে তারা কি করবে, তারা কোনো জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। ঠিক আছে, এরপরে আলোক সমানুতা। আলোক সমানুতায় কি কাইরাল কার্বন থাকবে, কি থাকবে, কাইরাল কার্বন থাকবে। আর সমানুতার সংখ্যা হবে কত, 2n n সংখ্যক। ঠিক আছে, অর্থাৎ n যা আছে এখানে n সমান কাইরাল কার্বন সংখ্যা, কাইরাল কি সংখ্যা, কার্বন সংখ্যা, কাইরাল কার্বন সংখ্যা। ঠিক আছে, এইটুকু জাস্ট মাথায় রাখবা। এখন দেখো প্রশ্ন আসতে পারে, ভাইয়া কাইরাল কার্বন কাকে বলে, তাই না? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের কয় হাতে, কার্বনের কয়টা হাত, 4টি হাত, 4টি হাতে কি থাকবে, 4টি ভিন্ন মূলক যুক্ত থাকবে, 4টি কি থাকবে, ভিন্ন মূলক যুক্ত থাকবে। অর্থাৎ ধরো কার্বন আছে, এই যে এরকম কার্বন, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন দেওয়া আছে, এক হাতে CHO দেওয়া আছে, এক হাতে OH দেওয়া আছে, আরেক হাতে তোমার COOH দেওয়া আছে। দেখো এই যে এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে কাইরাল কার্বন, আর এর ওপরে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু যদি প্রশ্ন আসে যে ভাইয়া এটা কি কাইরাল কার্বন কি না, এটা কাইরাল কার্বন না। দেখো যদি এরকম থাকে H, এইখানে H, এইখানে আছে CHO, এইখানে আছে COOH, এটা কি কাইরাল কার্বন কি না, না এটা কাইরাল কার্বন না, কারণ কার্বনের এই হাত আর এই হাতে কি দেওয়া আছে, সেম মূলক দেওয়া আছে, যার জন্য এটা কাইরাল কার্বন না। যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকবে সেটা হচ্ছে তোমার কি, কাইরাল কার্বন। এটা কি নয়, এটা হচ্ছে কাইরাল কার্বন নয়, তাই আমি লাল কালি দিয়ে ক্রস দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই জিনিসগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা যাবো বেনজিনের সমানুতা। ঠিক আছে, এখন দেখো এখানে এক্স দিছি উপরে, এক্স দ্বারা বুঝাইছে কি, এক্স দ্বারা আবার কেউ বুঝো না যে এটা হ্যালোজেন বুঝাইছি না। এইখানে যদি একটা মূলক যুক্ত থাকে, ঠিক আছে, অর্থাৎ একটি মূলক যদি, বেনজিনের সমানুতা কয়টা হবে, যদি বেনজিনের মধ্যে একটা মূলক যদি থাকে, বেনজিনের যে ওই যে ওপরে যে কার্বনটা আছে, কার্বনের সাথে যদি হাইড্রোজেন বাদে অন্য কোনো মূলক থাকে, তাহলে কি নেই, কোনো অন্য কোনো সমাণু নাই। অর্থাৎ একটা মাত্র মূলক থাকলে কোনো সমাণু নেই। যদি দেখো মূলক কয়টা আছে, 2টা মূলক আছে। এই যে যেমন টলুইনের সাথে তোমার এইখানে কি আছে, আবার তোমার অর্থ পজিশন যে আছে, অর্থ পজিশনে একটা কি আছে, NO2 আছে। ঠিক আছে, নাইট্রো মূলক আছে। তার মানে এইখানে একটা মূলক, আবার এইখানে আরেকটা মূলক। কয়টা মূলক আছে, 2টা মূলক। তার মানে সমাণু কয়টা, 3টা দিবে। যদি 3টি মূলক থাকে, এই যে একটা মূলক, এই যে একটা মূলক, এই যে একটা মূলক, এরকম যদি 3টা মূলক থাকে, এই 3টা মূলকের মধ্যে, এই 3টা মূলক যদি থাকে, এই 3টা মূলকই যদি সেম হয়, 3টা মূলক যদি সেমই হয়, এইখানে যে মূলক আছে এইখানেও সেম মূলক, এইখানেও সেম মূলক। অর্থাৎ ধরো তোমার কাছে আছে এইরকম, এরকম আছে NO2, এইরকম আছে। তাহলে তোমার কয়টা সমাণু দেখাবে, তাহলে হচ্ছে 3টি সমাণু দেখাবে। যদি 2টা মূলক সেম হয়, একটা ভিন্ন হয়, অর্থাৎ ধরো এইরকম আছে, তোমার এই যে এই শর্তটা যে আছে না, এই শর্ত অনুসারে ধর তোমার কাছে এই যে এরকম আছে NO2, এইখানে আছে, আচ্ছা এটা না দেই, এইভাবে দেই, OH মূলক NO2, এইখানে আছে ধরো NO2, এইরকম আছে। তাহলে দেখো এই মূলক আর এই মূলকটা সেম আছে। যদি 2টা মূলক সেম থাকে তাহলে কয়টা সমাণু, সে দেখাবে 6টা সমাণু, অর্থাৎ 6টি সমাণু। এ দেখাবে কয়টা, 3টি সমাণু। যদি 3টাই ভিন্ন থাকে, অর্থাৎ ধরো তোমার এই যে এরকম আছে, এরকম দেওয়া আছে NO2, OH মূলক দেওয়া আছে, এখানে দেওয়া আছে COOH, এরকম দেওয়া আছে, 3টা ভিন্ন মূলক দেওয়া আছে না, তাহলে কয়টা সমাণু দেখাবে, 10টি সমাণু দেখাবে। ঠিক আছে, এই যে এই জিনিসটাই জাস্ট এইখানে বলছি। তো এই ছিল হচ্ছে আমার সমানুতা সম্বন্ধে বেসিক আলোচনা। এখন আমরা MCQ সলভ করব। MCQ সলভ করলে আমাদের জন্য ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমাদের কাছে যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা, কোন যৌগটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন সক্ষম, অর্থাৎ কোন যৌগটা জ্যামিতিক জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। ভাইয়া প্রথমে তোমার মাথায় রাখতে হবে কি, তাকে প্রথমে অ্যালকিন হইতে হবে। ঠিক আছে, কি হইতে হবে, অ্যালকিন হইতে হবে। এখন দেখো এখানে আমরা দেখি আগে 2 মিথাইল প্রোপেন, এখানে 2 মিথাইল প্রোপেন, সে কিন্তু অ্যালকিন না।
ঠিক আছে, এখানে প্রোপেন জাতীয় যৌগ আছে, অ্যালকেন জাতীয় যৌগ। অ্যালকেন জাতীয় যৌগ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না, কারণ সেখানে কি থাকতে হবে, মিনিমাম একটা পাই বন্ধন থাকতে হবে, অর্থাৎ ডাবল বন্ড তার মধ্যে থাকতে হবে, তার মানে এ হচ্ছে না। এরপরে প্রোপানল 2, দেখো এটা অ্যালকোহল জাতীয় না, এটাও অ্যালকিন জাতীয় যৌগ না, তার মানে হবে না। এইখানে আছে বিউটিন 2, আর একটা অপশন আছে কোনোটাই নয়। এখন আমরা কোনোটাই নয় এইটাই যাওয়ার আগে আমরা একটু দেখবো কি বিউটিন 2। এখন দেখো এই বিউটিন 2 যদি আমরা আঁকাই আগে, CH2 সি ডাবল বন্ড সি CH2 এরকম করলাম, করার পরে এই যে কার্বনের এক হাতে হাইড্রোজেন, এই হাতেও কি দিলাম আমরা, হাইড্রোজেন দিলাম। এখন দেখো ভাইয়ারা, যদি এটাকে আমরা সুন্দরভাবে একটু লিখি, কার্বন কার্বন কি বন্ধন, দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের এক হাতে হাইড্রোজেন দিলাম, আর এক হাতে দিলাম কি CH2, সরি CH3 বলতেছি, এখানে CH3, অর্থাৎ এখানে CH3, এইখানে একটা হাইড্রোজেন দিলাম, এইখানে এই হাতে দিলাম কি CH3। এখন বলো তো ভাইয়ারা, এই যে মাঝখানে একটা দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধনের উভয় পাশে এই যে কার্বন দ্বয়ের মধ্যে দ্বিবন্ধন আছে, ওই কার্বনের এই হাতে একটা হাইড্রোজেন আছে, এই হাতে একটা মিথাইল মূলক আছে, এই হাতে হাইড্রোজেন আছে, এই হাতে মিথাইল মূলক আছে। এই যে এই হাইড্রোজেন আর মিথাইল মূলক, এই কোনো কার্বনে কি দুইটা একই ধরনের মূলক আছে, নাই, তার মানে এরা কি করবে, এরা হচ্ছে সমানুতা দিবে, তার মানে এটা আনসার হচ্ছে কোনটা, তোমার বিউটিন 2 যা আছে, এই বিউটিন 2 হচ্ছে এটার আনসার। ঠিক আছে, এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে, যেহেতু আসছে কত 17-18 সেশনে আসছে, জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে কোনটি। দেখো তো ভাইয়ারা, এখানে কি কি দেওয়া আছে, Cl CH ডাবল বন্ড সি CH Cl। এখন এটা যদি আমরা একটু লিখি, সি ডাবল বন্ড সি, ঠিক আছে, সি আর সি এর মাঝখানে কি ডাবল বন্ড আছে। এখন ডাবল বন্ডের এক হাতে হাইড্রোজেন দাও, আর এক হাতে কি দিবা, ক্লোরিন দিবা, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে কি দিলা, ক্লোরিন দিলা। দেখো তো ভাইয়া, এটা কি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, সে এইভাবেও থাকতে পারে, অথবা তোমার এই যে এইভাবেও থাকতে পারে, যে এইখানে তোমার কি দিছে, সরি, এখানে হাইড্রোজেন দিছে, এখানে ক্লোরিন, অথবা এই যে এইখানে ক্লোরিন, সে এইভাবেও থাকতে পারে, আবার ওইভাবেও থাকতে পারে। তার মানে এইটা কি, এটা হচ্ছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। আনসার কত, আনসার হচ্ছে এ নাম্বারটা। এখন দেখো এরা কেন করবে না, ঠিক আছে, এটা একটু আমরা দেখে নিই। দেখো তো এইখানে যেটা আছে, এইটুকুকে যদি আমরা একটু লিখি, এইটুকু এইভাবে লিখতে পারি না, কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ধন আছে। দেখো যে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ধন, এটার একটা হাতে হাইড্রোজেন দাও, এখানে CH2 আছে, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতেও কি হাইড্রোজেন, আর এইটার এক হাতে তুমি এই যে এই হাইড্রোজেনটাকে ধরায় দিবা, বাকি হাতে বাকি মূলকটুকু যা আছে ধরায় দিলা, অর্থাৎ CH3 CH2 CH3 CH2, এই যে দেখো CH3 CH2, এইটুকু হচ্ছে এই যে এই কার্বনের এক হাতে যুক্ত, এইটুকু এক হাতে যুক্ত, এইটা এক হাতে, এইটা এক হাতে। দেখো এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন দুইটা কি একই না, এই কার্বন যা আছে, এই কার্বনের দুইটা হাতে সেম মূলক যুক্ত আছে বা সেম পরমাণু যুক্ত আছে, ফলে এটা কি করবে না, এটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। আর আমরা শর্তেই বলে দিছি, একই কার্বনের মধ্যে তোমার কি থাকবে না, দুইটা সেম মূলক হওয়া যাবে না। এই ক্ষেত্রেও যদি তুমি করো, এই যে দেখো এই কার্বনের মধ্যে দুইটা সেম মূলক আছে, এই কার্বনের মধ্যেও দুইটা কি আছে, সেম মূলক আছে, যদিও তাদের মধ্যে দ্বিবন্ধন আছে, বাট এই কার্বনের মধ্যে তোমার এই যে এরকম যখন করবা, তখন দেখবা এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এই যে এদের দুইজনের মধ্যে হওয়ার কারণে প্লাস এর মধ্যেও হওয়ার কারণে তোমার কি থাকবে না, এদের মধ্যে কোনো জ্যামিতিক সমানুতা দেখাবে না। তার মানে জ্যামিতিক সমানুতা দেখাবে কি, এই যে প্রথম যে আছে, প্রথমটা। ঠিক আছে, এরপরে চলো আমরা যাব কোথায়, মিথাইল প্রোপাইল ইথার এবং ডাই ইথাইল ইথার, এদের মধ্যে কি ধরনের সমানুতা বিদ্যমান। ঠিক আছে, ইথার জাতীয় যৌগের মধ্যে কি ধরনের সমানুতা বিদ্যমান ভাইয়ারা, আমি একটু আগেই বলছি ইথার জাতীয় যৌগের মধ্যে কি ধরনের সমানুতা বিদ্যমান, তোমাদের কি বলছিলাম, ইথার জাতীয় যৌগ। আচ্ছা প্রথমে বলি মিথাইল ইথাইল ইথার। ধরো মিথাইল ইথাইল ইথারের সংকেত কি, এই যে মিথাইল মূলক, এরপরে ও, এটা হচ্ছে ইথার মূলক। ঠিক আছে, ও দুই পাশে দুই হাত, এরপরে ইথাইল, সরি মিথাইল প্রোপাইল ইথার, তার মানে প্রোপাইল মূলকটা CH2 CH2 CH3, এইটা হচ্ছে মিথাইল ইথাইল প্রোপার, এই মিথাইল ইথাইল প্রোপার এটা হচ্ছে এইটা। ঠিক আছে, আরেকটা কোনটা, ডাই ইথাইল ইথার, CH3 CH2 ও CH2 CH3। দেখো এই যে এদের মধ্যে যে আছে, এদের মধ্যে তোমার কি ধরনের সমানতা বিদ্যমান, জাস্ট কার্যকরীমূলকটা তার অবস্থানটা চেঞ্জ করছে, আর কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করলে কোন ধরনের সমানুতা হয়, সেটা হচ্ছে মেটামারিজম। আর তুমি একটা কথা অলরেডি জানো যে ইথার কোন ধরনের সমানুতা দেয় বা মেটামারিজম কারা দেয়, কসাই,
অর্থাৎ তোমার মেটামরিজম কারা দেয়, তুমি একটু আগেই দেখলা কি কষাই দেয়। কষাইতে কে কে ছিল ভাইয়া, কষাইতে কে কে ছিল, ঠিক আছে। এটা আমি কি পড়ছিলাম বলতো, কিটোন, তারপর সাথে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, আর ইতে হচ্ছে ইথার। তার মানে মেটামরিজম কে দেয়, এই ইথার যে আছে এই ইথার দেয়। তার মানে আনসার কোনটা তোমার, এখানে দেখো আনসার কোনটা, আনসার হচ্ছে মেটামরিজম। যেহেতু মিথাইল প্রোপাইল ইথার আর ডাই ইথাইল ইথার, এই যে এরা দুইজন কোন ধরনের সমানুতা দিবে, এদের মধ্যে তোমার যেহেতু কার্যকরী মূলকটা তার অবস্থান চেঞ্জ করছে, আর কার্যকরী মূলকটা তোমার এই অবস্থানে ছিল, এইখান থেকে সে এইখানে চলে গেছে। কার্যকরী মূলক যখন অবস্থান চেঞ্জ করার কারণে সমানুতা হয়, তখন তাকে আমরা কি বলি, মেটামরিজম বলি। সো ইথার কোন ধরনের সমানুতা দেয়, ইথার দেয় মেটামরিজম। তো তুমি এইটুকু চেক না করেও কার্যকরী মূলক যে তার অবস্থান চেঞ্জ করছে, এইটুকু তুমি পরীক্ষা না করেও সরাসরি বলে দিতে পারবা কিভাবে, ইথার জাতীয় যৌগ কি ধরনের সমানুতা দেয়, মেটামরিজম দেয়, ঠিক আছে। এখন চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো কোনটি টটোমারিজম প্রদর্শন করে না, ঠিক আছে, কোনটি টটোমারিজম প্রদর্শন করে না, এইটা টটোমারিজম কে দেয়, অ্যাসিটাইল অ্যাসিটোন, বিউটানন, বিউট 1 ইন 2 হাইড্রোক্সি বিউট 1 ইন, ঠিক আছে। এখন তোমাদের মাথায় রাখতে হবে কোনটি টটোমারিজম প্রদর্শন করে না। টটোমারিজম, এই টটোমারিজম প্রদর্শন করে কি, কিটো ইনল যৌগ, কোন যৌগ, কিটো আর ইনল যৌগ, ঠিক আছে। এখন কোনটি টটোমারিজম প্রদর্শন করে না, অ্যাসিটাইল অ্যাসিটোন, এই যে অ্যাসিটোন এটা একটা কিটোন জাতীয় যৌগ, বিউটানোন এইটাও কি একটা কিটোন জাতীয় যৌগ, বিউট 1 ইন এটা হচ্ছে অ্যালকিন জাতীয় যৌগ। এটা কি ধরনের, এটা হচ্ছে অ্যালকিন জাতীয় যৌগ, ঠিক আছে। এই যে বিউট 1 ইন এটা হচ্ছে কি অ্যালকিন জাতীয় যৌগ। বাট আমি যেটা বলছিলাম ইনল, এই ইনল মানে হচ্ছে অ্যালকিনল, ঠিক আছে, অ্যালকিনল। অর্থাৎ অ্যালকিন থেকে যদি যে অ্যালকিনটা তোমার কি হবে, অ্যালকোহলে পরিণত হবে, যে অ্যালকিনটার মধ্যে OH মূলক যুক্ত হয়ে কি হবে, অ্যালকোহলে পরিণত হবে, তাকে আমরা কি বলবো, অ্যালকিনল বলবো। বাট অ্যালকিন কিন্তু তোমার টটোমারিজম দেখাবে না, কে দেখাবে, অ্যালকিনল, 2 হাইড্রোক্সি বিউট 1 ইন। তার মানে এইটার যদি সংকেত তুমি একটু লেখো, দেখো এটার নামটা একটু চেঞ্জ করে দিছে, তুমি যদি সংকেতটা লেখো CH3 CH 2 হাইড্রোক্সি CH2, এই যে C ডাবল বন্ড CH2, ঠিক আছে, OH। দেখো ভাইয়ারা এইখানে 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, ঠিক আছে। এখন এইখানে যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, আচ্ছা এগুলো একটু অন্য কালি দিয়ে লিখি, 1 নং 2 নং 3 নং 4 নং। এইখানে দেখো যেটা করবা, এটা হচ্ছে 1 নং 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, ঠিক আছে। এখন এটা কিভাবে মাথায় রাখবা, এটা দেখো কিভাবে বুঝলা, এইটাকে 2 হাইড্রোক্সি বিউট 1 ইন, ঠিক আছে। বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, 4 কার্বন বিশিষ্ট যৌগ যেহেতু বিউট, তার মানে 4 কার্বন বিশিষ্ট যৌগ মানে কি তোমার বিউটেন থেকে উদ্ভূত, তার মানে বিউট দ্বিবন্ধন আছে কয় নং, 1 নং কার্বনে, বিউট 1 ইন, এরপরে 2 অল, এইভাবেও লিখতে পারো, 2 হাইড্রোক্সি বিউট 1 ইন বা বিউট 1 ইন 2 অল, তুমি কিন্তু এই যৌগটাকে এইভাবেও লিখতে পারো। এখন দেখো এটা কি, এইটা হচ্ছে তোমার একটা অ্যালকিনল জাতীয় যৌগ, কারণ অ্যালকিন থেকে, অ্যালকিনের 2 নং কার্বনে আবার তোমার কি আছে, এই অ্যালকিনের 2 নং কার্বনে হাইড্রোক্সিল মূলক আছে, তার মানে এইটা কি বিউট 1 ইন 2 অল, তার মানে এইটা হচ্ছে একটা অ্যালকিনল জাতীয় যৌগ। আর এ হচ্ছে কিটোন, এ হচ্ছে কিটোন, তারপরে এই যে এ যা আছে এও হচ্ছে কিটোন জাতীয় যৌগ, আর এ কি, এ হচ্ছে অ্যালকিনল জাতীয় যৌগ, অ্যালকিনল বা ইনল জাতীয় যৌগ। তার মানে কিটোন আর ইনল এ কি দেয়, টটোমারিজম প্রদর্শন করে, তাহলে করবে না কে, এই যে অ্যালকিন, অর্থাৎ সি নাম্বার যে আনসারটা আছে এই সি নাম্বার, অর্থাৎ বিউট 1 ইন অর্থাৎ অ্যালকিন, এই অ্যালকিন যে আছে এই অ্যালকিনটা কি করবে না, টটোমারিজম প্রদর্শন করবে না, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো কোনটি টটোমারিজম প্রদর্শন করতে পারে, পেন্টেন 2,4 ডাইওন, এই যে ওন যে আছে, কিটোন যখন ডাই থাকবে তখন এই যে ওন হয়ে যাবে, অর্থাৎ কিটোন, বেনজালডিহাইড, বেনজোফেনন। আচ্ছা অনেকের মনে হইতে পারে বেনজোফেনন যেটা আছে এইটা হইতে পারে অনেকের কাছে যে এটা হচ্ছে কি জাতীয় যৌগ, এইটা হচ্ছে তোমার টটোমারিজম প্রদর্শন করবে, বাট
এই যে টটোমারিজম যে প্রদর্শন করবে, যে কিটোন জাতীয় যৌগটা যে প্রদর্শন করবে, এই কিটোন জাতীয় যৌগটা সাধারণ শিকলের মধ্যে হবে। এই অ্যারোমেটিক যৌগের মধ্যে যে আছে অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ এখানে বেনজোফেনন যেটা আছে এটা অ্যারোমেটিক জাতীয় যৌগ। এই অ্যারোমেটিক জাতীয় যৌগ থেকে যে উদ্ভূত যে কিটোন যৌগটা আছে সে তোমার টটোমারিজম প্রদর্শন করবে না। 2-মিথক্সি-প্রোপেন, এই মিথক্সি যেটা আছে এটা ইথারমূলককে যদি আমি ইথারমূলক অর্থাৎ ওইটাকে আমি ডাই ইথাইল ইথার যেরকম বলি না, এইটাকে যদি আমি প্রিফিক্স হিসেবে ইউজ করি, নামকরণ তোমরা যদি পড়ে থাকো সে নামকরণটা দেখবা, নামকরণ অনুসারে ওইটাকে কিন্তু আমরা মিথক্সি বা ইথক্সি বা এই টাইপের ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো ইথার জাতীয় যৌগ টটোমারিজম প্রদর্শন করে না। কে করে? তোমার ওই কোন জাতীয় যৌগ টটোমারিজম প্রদর্শন করে বলছি? কিটোন আর অ্যালকিনল জাতীয় যৌগ। এখানে দেখো পেন্টেন 2,4-ডাইওন, যেহেতু ওন আছে তার মানে এটা কি? এটা হচ্ছে কিটোন জাতীয় যৌগ। এটা কি জাতীয় যৌগ? এটা হচ্ছে কিটোন জাতীয় যৌগ। আর এখানে আছে অ্যালডিহাইড, বেনজোফেনন, এটা কিটোন জাতীয় হইলেও এটা কি? এটা কিটোন জাতীয় যৌগ ওইভাবে কিন্তু প্রকাশ করতেছে না। মূলত এটা হচ্ছে পিওর কিটোন জাতীয় যৌগ, যার জন্য এ হচ্ছে তোমার কি করবে? টটোমারিজম প্রদর্শন করবে। বাট এই বেনজোফেনন যেটা আছে এই বেনজোফেনন কি করবে না? তোমার টটোমারিজম প্রদর্শন করবে না, ঠিক আছে। এই জিনিসটুকু সবার মাথায় রাখতে হবে। এরপরে দেখো কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকেন কোনটি? কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকেন কোনটা? যে কার্বনের মধ্যে 4টা ভিন্ন মূলক আছে। তো আমরা যদি একটু দেখি 2-মিথাইল 2-বিউটানল, ঠিক আছে। 2-মিথাইল কি? 2-বিউটানল, অর্থাৎ বিউটানল যেহেতু আছে তার মানে হচ্ছে তোমার 4 কার্বন বিশিষ্ট যৌগ, অর্থাৎ CH3 CH2 তারপরে দেখো CH3। এখন এইখানে দেখো 2-মিথাইল 2-বিউটানল, তার মানে এইখানে তোমার কি হবে? আচ্ছা, এখানে তুমি 2 নং কার্বনটা কোন দিক থেকে হিসাব করলো? তোমার এখানে সুবিধা মতো তুমি হিসাব করতে পারো। সি, এই যে দেখো 2-মিথাইল, এই যে দেখো 2-মিথাইল, এটা 1 নং কার্বন, এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন। এখন দেখো 2 নং কার্বনের মধ্যে মিথাইল মূলক আছে, আবার এই যে এইখানে একটা কি আছে? মিথাইল মূলক আছে, এইখানে একটা মিথাইল মূলক আছে, এখানে OH মূলক, আর এই পুরাটা যা আছে এই পুরাটা হচ্ছে তোমার আরেকটা মূলক। এরকম করে হিসাব করবা। এখন করলে দেখো এখানে কি আছে? এই মিথাইল মূলক আর এই মিথাইল মূলক এরা দুইটা কি? সেম। তার মানে এই কার্বনটা কি নয়? কাইরাল কার্বন নয়। তার মানে এইটার মধ্যে কাইরাল কার্বন নেই, ঠিক আছে। এটা কি নয়? এটা কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল নয়। 2-মিথাইল 1-বিউটানল, এটা একটু দেখি আমরা, বা বিউটানল 2 যেটা আছে, 3-মিথাইল বিউটানল, সবগুলো একবার করে চেক করবো আমরা, ঠিক আছে। এখন এই যে এই যৌগটা একটু দেখি আমরা, 2-মিথাইল 1-বিউটানল, তার মানে বিউটানল আবার আঁকাই আমরা, কিন্তু 2 নং কার্বনে মিথাইল থাকবে আর 1 নং কার্বনে কি থাকবে? বিউটানল থাকবে, অর্থাৎ CH3 CH2 CH2। এই যে এইটাকে আমরা কি করব? দেখো এইটা যা আছে এই কার্বনের মধ্যে আমরা OH মূলক দিয়ে দিব, OH মূলক দিয়ে দিব, কারণ আমাদের কি? বিউটানল 1 নং কার্বনে আছে। তার মানে এটাকে যদি আমরা 1 নং কার্বন ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, আর এটাকে 4 নং কার্বন ধরি, তাহলে 1 নং কার্বনে OH মূলক আছে আর 2 নং কার্বনে কি আছে? মিথাইল মূলক আছে, অর্থাৎ CH3 আছে। এখন দেখো এইটাকে যদি আমরা এখন একটু সুন্দর করে সাজাই, এই যে দেখো CH, এখানে লেখা রয়েছে CH2OH, CH2OH, এইভাবে লিখতে পারি আমরা, এক হাতে হাইড্রোজেন। এই যে দেখো, তার মানে এই কার্বনটা যদি দেখি আমরা, এই কার্বনের 4 হাতে দেখো, এক হাতে হচ্ছে CH2OH মূলক, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3 মূলক, আর এক হাতে তোমার ইথাইল মূলক CH3 CH2। তার মানে এই কার্বনের 4টা হাত, মানে 4 হাতে 4টা ভিন্ন মূলক আছে, তাহলে এইটা হচ্ছে কাইরাল কার্বন। তার মানে এইটা হচ্ছে কি? কাইরাল কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, ঠিক আছে। এখন বিউটানল 2 যদি আমরা দেখি, এই বিউটানল 2 যেটা আছে, এই বিউটানল 2টা দেখলাম আমরা, CH3 CH, এই যে দেখো বিউটানল, দেখো এখানে দেওয়া আছে কি? এই যে বিউটানল 2, ঠিক আছে। অর্থাৎ তোমার এখানে CH3OH CHOH CH2 CH3, এখানে দেখো এই বিউটানল 2 যেটা আছে, এই বিউটানল 2-র মধ্যে আদৌ কাইরাল কার্বন বিশিষ্ট আছে কি না, ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। এখন আমরা কি করব? এটা একটু চেক করব, দেখি।
এই যে দেখো এইখানেও তোমার কাইরাল কার্বন বিশিষ্ট একটা দেওয়া আছে, কারণ এটা যদি তুমি একটু চেক করো CH3 COH CH CH2 CH3, ঠিক আছে। এখন দেখো এটা যদি একটু চেক দাও, এইটা একটা ভিন্নমূলক, OH একটা ভিন্নমূলক, H একটা ভিন্নমূলক, CH3 একটা ভিন্নমূলক, তার মানে এইটাও তোমার আনসার হয়, অর্থাৎ আনসার বি আর সি দুইটাই হইতেছে, ঠিক আছে। তার মানে কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটা, তোমার বি আর সি। এখন দেখি 3-মিথাইল বিউটানল 1, 3-মিথাইল বিউটানল 1, এই ডি নাম্বার অপশনটা একটু আমরা চেক করি, ঠিক আছে। এই ডি নাম্বার অপশনটা যদি আমরা একটু চেক করতে যাই কি হবে দেখো তো ভাইয়ারা, এই ডি নাম্বার অপশনটা একটু চেক করতে যাবো এখন আমরা। এটা হচ্ছে 3-মিথাইল বিউটানল 1, তার মানে CH3 CH2, আগে আমরা প্রথমে বিউটানল আঁকাবো, বিউটানল 1 আঁকাবো, অর্থাৎ CH2OH এটা আঁকাইলাম, CH2 কি OH, এটা হচ্ছে বিউটানল। এখন দেখো এখানে 3-মিথাইল অর্থাৎ 3 নং কার্বনে কি আছে, মিথাইল দেওয়া আছে। এই যে দেখো এখানে 1 নং কার্বন, এটা যদি হয় 1 নং, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং। এখন এই কার্বনে কি দেওয়া আছে, মিথাইল দেওয়া আছে, এই যে CH3। তার মানে এইটাকে যদি তুমি এখন একটু করো CH3 CH3, আর এক হাতে কি আছে, হাইড্রোজেন দেওয়া আছে, CH2OH। এখন দেখো তোমার 4 হাতে কিন্তু 4টা ভিন্ন পরম দেওয়া নাই, অর্থাৎ এই হাতে একটা মূলক, এই হাতে মিথাইল মূলক, আবার এই হাতেও মিথাইল মূলক, এরা দুইটা কি সেম। তার মানে তোমার কি নয়, এটা কাইরাল কার্বন নয়। তার মানে কাইরাল কার্বন বিশিষ্ট কোনটা, এই যে 2 নাম্বারটা আর বি নাম্বারটা আর সি নাম্বারটা, অর্থাৎ এখানে যে দুইটা আছে এই দুইটাই হচ্ছে কাইরাল কার্বন বিশিষ্ট। আর এই প্রশ্নটা হয়েছিল তোমার 2016-17 সালে। দেখো 2016-17 সালে যে প্রশ্নগুলো হইতো, তোমাদের একটা জিনিস মাথায় রাখা, তোমাদের অবগতির জন্য জানাই, তখন হচ্ছে তোমাদের এই টাইপের আনসার থাকতো, একাধারে দুইটা আনসার, মানে বি আর সি দুইটাই আনসার, ওই দুইটাই তোমার দাগাইতে হইতো। অ্যাডমিশন টেস্ট আগে অনেক জটিল ছিল, এখন অনেক সহজ করছে। এখন তোমার যে কোনো একটা থাকবে আনসার ভাইয়া, তোমার দুইটা কখনোই একসাথে আনসার থাকবে না। সো এইখানে তোমার মানে আগের প্রশ্ন অনুসারে এটা দুইটাই আনসার, অর্থাৎ তখন তারা যারা দাগাইতো তাদেরকে এই দুইটাই দাগাইতে হয়েছে। একটা হয়ে গেছে মানে যে সে আরেকটা অপশন টেস্ট করবে না, ব্যাপারটা এমন না। সো তোমাদের ক্ষেত্রে এখন নর্মালি যেটা হয়, তোমাদের ক্ষেত্রে নর্মালি হইলে একটা মানে একটাই থাকে আনসার, ঠিক আছে, দুইটা সচরাচর থাকে না। তারপরেও তোমরা কি করবা, অপশন টেস্ট করবা, যদি বাই এনি চান্স দুইটাই আনসার হয়, তুমি দুইটাই দাগায় চলে আসবা, কারণ দুইটাই দাগাবা। অনেক সময় যে ডাবল আনসার চায়, মানে ভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক সময় এই ঝামেলাটা তৈরি হয়, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো C5H10O এর মেটামার 9 কোনটি, অর্থাৎ মেটামারিজম প্রদর্শন করবে, মানে এর মেটামার 9 কোনটি। পেন্টান 2 ওন, আচ্ছা মেটামারিজম কে কে প্রদর্শন করে ভাইয়ারা, আমি একটু আগেই বলছি, কিটোন জাতীয় যৌগ, ঠিক আছে, কিটোন ইথার আর কি তোমার সেকেন্ডারি অ্যামিন জাতীয় যৌগ। তার মানে পেন্টান 2 ওন, পেন্টান 3 ওন, তার মানে এরা হচ্ছে কি কিটোন জাতীয় যৌগ। এরপর 3-মিথাইল বিউটান 2 ওন, দেখো এইটাও কিটোন, আবার এই যে নিচে যেটা আছে কিটোন, 4টাই তো কিটোন। এখন কি করবা, এখন তো কনফিউশন লাগে গেল, ভাই 4টাই তো কিটোন, তাহলে কি করব, তাই না। এখন দেখো তোমরা একটু কার্বন নাম্বারটা হিসাব করবে। এখানে দেখো কার্বন নাম্বার কয়টা আছে, 5টা আছে, কার্বন সংখ্যা হচ্ছে 5টা। পেন্টান 2 ওন, তার মানে পেন্টান এখানে কার্বন সংখ্যা কয়টা, 5টা। পেন্টান 3 ওন, 2 ওন যাই হোক, কার্বন সংখ্যা কয়টা, 5টা। যদি বলি 3-মিথাইল বিউটান 2 ওন, এটা একটু দেখো তো, 3-মিথাইল, এই যে মিথাইল মূলক আছে একটা, এখানে কি আছে, বিউটান, তার মানে বিউটান 2 ওন, এই বিউটান 2 ওন, এইটুকুর মধ্যে কার্বন সংখ্যা কয়টা, 4টা। আর 3 নং কার্বনে কি আছে, 3-মিথাইল, এই মিথাইল মূলকের মধ্যে একটা কার্বন আছে, 3-মিথাইল, ঠিক আছে, কার্বন কয়টা, একটা। তার মানে টোটাল কার্বন তোমার কয়টা, 4 + 1 = 5। তার মানে দেখো কার্বন সংখ্যা এখানেও আছে কয়টা, 5টা, এই যে এইখানেও আছে কয়টা, 5টা। তার মানে এইটাও এটার সমানু, ঠিক আছে। তার মানে এই যৌগে তোমার কার্বন সংখ্যা কয়টা, এইখানেও কার্বন সংখ্যা টোটাল হচ্ছে 5টা। বাট বিউটান 2 ওন, এখানে বিউটান 2 ওন, শুধু বিউটান 2 ওন, এখানে কার্বন সংখ্যা কয়টা, কার্বন সংখ্যা হচ্ছে 4টা। তো তুমি সমানুর সংজ্ঞা অনুসারে জানো কি, আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন। তার মানে কার্বন সংখ্যা 5টাই হইতে হবে, এখানে যেহেতু কার্বন সংখ্যা 4টা,
তাই এইটা হচ্ছে মেটামার নয়। ঠিক আছে, তার মানে বিউটান 2 কি নয়, মেটামার নয়। এখন দেখো সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড ও ট্রান্স বিউটিন ডাইওয়িক অ্যাসিডের ক্ষেত্রে কোনটি সত্য? এটা হচ্ছে সিস যৌগ আর ট্রান্স যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে, দুইটা বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য আছে, ওই জিনিসটা জাস্ট তোমাদের এটা আনসার করতে হবে। ঠিক আছে, ওই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তোমাদের ক্ষেত্রে বলে রাখি যেটা, সেটা হচ্ছে সিস সমাণু অ্যানহাইড্রাইড গঠন করে, এইটা হচ্ছে সত্য। ঠিক আছে, বা ট্রান্স সমাণু যেটা আছে তারা অ্যানহাইড্রাইড গঠন করে না, কারণ তাদের মধ্যে তোমার দূরত্ব কি হয়, বেশি থাকে। এই অণুগুলার মধ্যে দূরত্ব নর্মালি বেশি থাকে, মানে ট্রান্সের ক্ষেত্রে। আর সিসের ক্ষেত্রে অণুগুলার মধ্যে দূরত্ব কম থাকে, কম থাকার ফলে তারা কাছাকাছি চলে আসে এবং তারা বন্ধন গঠন করে, এবং তাদের মধ্যে থেকে কি হয়ে যায়, এক অণু পানি বের হয়ে যায়। অর্থাৎ যেসব যৌগ বন্ধন গঠনকালে এক অণু পানি বের হয়ে যায় তাদেরকে আমরা কি বলি, অ্যানহাইড্রাইড বলি। ঠিক আছে, অর্থাৎ তারা তারা তাহলে কি অ্যানহাইড্রাইড গঠন করে, সিস সমাণু অ্যানহাইড্রাইড গঠন করে। নর্মালি সিসের সবাই করে না, কয়েকজন করে, সবাই করে না। কিন্তু ট্রান্স সমাণু টোটালি অ্যানহাইড্রাইড গঠন করেই না, কারণ তাদের মধ্যে দূরত্ব বেশি থাকার কারণে, অণুগুলোর মধ্যে দূরত্ব বেশি থাকার কারণে। লাস্ট একটা প্রশ্ন, কোনটি আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে না? দেখো আলোক সক্রিয় সমাণু প্রদর্শন করবে না কোনটা? 1 ক্লোরো আয়োডো ইথেন। দেখো 1 ক্লোরো আয়োডো ইথেন, এদের প্রত্যেকের কি করবো আমরা একটু সংকেত দেখবো। যাদের মধ্যে কাইরাল কার্বন আছে তারা হচ্ছে আলোক সক্রিয় প্রদর্শন করবে আলোক সমানুতা, যাদের মধ্যে কাইরাল কার্বন নাই তারা আলোক সমানুতা কি করবে না, বলো তো ভাইয়ারা? তারা আলোক সমানুতা প্রদর্শন করবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সিম্পল ব্যাখ্যা। এখন দেখো এইখানে কি আছে বলো তো, 1 ক্লোরো আয়োডো ইথেন, অর্থাৎ 1 কার্বন, এই যে কার্বন 1 ক্লোরো আয়োডো 1 ক্লোরো, এটা হচ্ছে 1 কার্বন দিই আমরা। ঠিক আছে, 1 কার্বনে কি আছে, আয়োডিনও আছে, ক্লোরিনও আছে। 1 কার্বন 1 ক্লোরো আয়োডো, এই যে আয়োডিন ক্লোরিন, এরপরে কি ইথেন। ঠিক আছে, এখন এই ইথেন যেটা আছে এটার সংকেত কীরকম, এই যে দেখো CH3CH, দেখো CH3 নর্মালি আমরা ইথেন জাতীয় যৌগ কোনটা লিখি, CH3। এখন এইখান থেকে তোমার কি উৎপত্তি হয়েছে, এই যে এই যৌগটার উৎপত্তি ঘটছে, অর্থাৎ CH3, এই যে কার্বনের দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত হয়েছে কি দ্বারা, একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা, একটা হাইড্রোজেন আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, বাকি হাতে আরেকটা হাইড্রোজেন রয়েছে। তার মানে 4 হাতে 4টা ভিন্ন মূলক আছে। তার মানে এটা কি, এটা কাইরাল কার্বন। তার মানে এ কি করবে, আলোক সমানুতা প্রদর্শন করবে। যদি বলি 2 হাইড্রোক্সি প্রোপানেল, এই 2 হাইড্রোক্সি প্রোপানেল আছে, তার মানে অ্যালডিহাইড মূলক আছে, আর হাইড্রোক্সি তার মানে কিটোন মূলক আছে। অর্থাৎ এটা প্রোপেন জাতীয় যে যৌগ আছে, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট যৌগ। তার মানে CH বা এইখানে তুমি এইভাবে লিখতে পারো COH। দেখো এইখানে 4 হাতে, এই হাতে একটা ভিন্ন মূলক, এই হাতে একটা ভিন্ন মূলক, এই হাতে একটা ভিন্ন মূলক, এই হাতে একটা ভিন্ন মূলক। তার মানে এ কি, এ হচ্ছে কাইরাল কার্বন। এটা হচ্ছে তোমার কোনটা, এই যে এই 2 কার্বন যেটা, এই 2 যেটা। এখন দেখো 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এটা কি 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ 2 কার্বনে কি থাকবে, অ্যামিন মূলক থাকবে। এখানে কি থাকবে তোমার 2 কার্বনে অ্যামিন মূলক থাকবে। এটা আমি সবুজ কালি দ্বারা মার্কিং করলাম, এই যে এই সি নাম্বার অপশনটা। অর্থাৎ এইটা দেখো কিরকম যৌগ হবে, 2 কার্বনে অ্যামিন মূলক, তার মানে NH2 2 কার্বনে। ঠিক আছে, NH2 অ্যামিন মূলক, 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট। CH2 হওয়ার কথা, তার মানে এক হাতে NH2 চলে গেছে, বাকি হাতে H থাকবে, COOH। দেখো ভাইয়া এইটাও কাইরাল কার্বন, কারণ এইটার 3 হাতে 3টা ভিন্ন, 4 হাতে 4টা ভিন্ন কি আছে, মূলক আছে। এই হাতে একটা ভিন্ন মূলক, এই হাতে একটা ভিন্ন মূলক, এই হাতে একটা ভিন্ন মূলক, আর এই হাতে কি আরেকটা ভিন্ন মূলক আছে। তার মানে এটাও কাইরাল কার্বন। তার মানে এরা 3 জনেই কি করবে, 3টার মধ্যেই কি আছে, কাইরাল কার্বন আছে। তার মানে আলোক সমানুতা 3 জনেই দিবে। তার মানে কোনটা আলোক সমানুতা প্রদর্শন করবে না, এটা আনসার হবে কোনোটি নয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই সমানুতার সংখ্যা বের করে ফেলতে পারবা, বা কে কোন ধরনের সমানুতা দিবে আশা করি তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবা। তো তোমাদেরকে এই শর্ট ট্রিক্স দিছিলাম, এবং সেই সাথে কি দিলাম, কয়েকটা এমসিকিউ সলভ করে দেখিয়ে দিলাম কিভাবে তুমি বের করে ফেলবা। ঠিক আছে, তো আলোক সমানুতা প্রদর্শন করার যে শর্তটা, এটা কি কাইরাল কার্বন। আলোক সক্রিয় সমানুতা, এটা কে প্রদর্শন করবে,
কাইরাল কার্বন থাকতে হবে যদি আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করতে চায়। যেহেতু তিনটার মধ্যে সমানুতা কাইরাল কার্বন আছে, তার মানে তিনজনেই আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে। তার মানে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে নাকি? আনসার হবে কোনোটি নয়। ঠিক আছে ভাইয়ারা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস।